নবীর মধ্যে যতটা গুণ আছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আসছিলেন, যত নবীর মধ্যে, সমস্ত নবীর মধ্যে যা গুণ না ছিল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে বেশি গুণ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নবীকে নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে ডাক দিছে ইয়া আদম, নাম ধরে ডাক দিয়েছে। আল্লাহ ডাক দিয়েছে ইয়া মুসা, কোরআনের ভিতরে আছে। আল্লাহ নূহ আলাইহিস সালাতু সালামকে নাম ধরে ডাক দিয়েছে, কোরআনের ভিতরে আছে। আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে আইয়ুব আলাইহিস সালামকে, কোরআনের ভিতরে আছে। নাম ধরে ধরে আল্লাহ ডাকছে, কিন্তু কোরআনের এমন কোন জায়গা নাই যে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকছে। আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা। যুরকান আল্লাহু আকবার। এ মুসলমান, আমরা সেই নবী পেয়েছি, আপনারা কিন্তু সাধারণ নবী পাই নাই গো। যেই নবী মদিনার কামলেওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিনের চরিত্র এমনই চরিত্র ছিল। এক ইহুদি ভাই, তার বাড়িতে নবীজি কাজ করতে গিয়েছিল। বিশ্ব নবী ওই ইহুদির সাথে কথা হয়েছিল, ইহুদি ভাই তোমার বাড়িতে আমি কাজ করতে চাই। বলে আমার বাড়িতে এমন ধরনের কোনো কষ্টর কোনো কাজ নাই, একটা কাজ আছে। বলে কি, কুয়ার থেকে বালতি উঠাইয়া দিতে হবে। কুয়ার থেকে যদি কুয়ার থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া দিতে হবে। এক বালতি করে পানি তুমি উঠাইয়া দিবা, এক বালতির পানির পরিবর্তে তোমাকে দুটো দুটো করে খেজুর দান করব, তোমাকে 2টা করে খেজুর মজুরি দিব। নবীর সাথে ইহুদির সাথে এই কথা হয়ে গেল। কার সাথে কথা হইল? ইহুদির সাথে কথা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন ইহুদির কাছ থেকে বালতি চাইলেন, রশি চাইলেন। রশি দিলেন ইহুদি, বালতিও দিলেন। কুয়ার মধ্যে নামাইয়া দিছে। এক বালতি উঠাইছে, 2 বালতি উঠাইছে। উঠাইতে উঠাইতে ওই রশিটা যে একদম পুরান ছিল, নরম ছিল, কুয়ার বালতি ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে ভরিয়া গেছে। তাহলে আপনারা বলেন, এটা কি আমার নবীর কোনো দোষ না ইহুদির দোষ? নবীর কোনো দোষ আছে কয়নে? নবীর কোনো দোষ আছে কি? নবীর কোনো দোষ নাই। বিশ্ব নবী বলেন, ইহুদি ভাই তুমি যে আমাকে বালতি দিয়েছিলা, বালতির মধ্যে যে রশি ছিল, রশিটা ছেড়ে বালতি গোয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি এসে মুহাম্মদ নবীর গালের মধ্যে টাস করে সর লাগাইয়ে দিছে। নাউজুবিল্লাহ। জোরে করে কোন আজরে কোন নাউজুবিল্লাহ। এত জোরে চর দিছে, এত জোরে থাপ্পড় দিছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে শক্তি আছিল কিনা কথা কন? 100 জন জান্নাতি পুরুষের মধ্যে যতটা শক্তি না ছিল আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তার চেয়ে বেশি শক্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতে পারত, কিন্তু প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় নাই। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইহুদি ভাই আমি যদি বালতিটা তোমারে উঠাইয়া দেই, তা কি তোমার কোনো অসুবিধা হয় নাকি? ইহুদি বলে, বালতি উঠাইয়া দে। কেমনে দিবি রে মুহাম্মদ? আমার নবীর হাত এমন হাত, আমার আপনার মতন কি নবীর হাত? কতক্ষণ
বিশ্ব নবীর হাত, রিসালাতের হাত, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন খাতিমান নবিয়্যিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী পাইছো রে মুসলমান, কিন্তু আমরা বুঝি না এমন নবী পাওয়ার পরে আমাদের জীবনটারে ধ্বংস করে দিছি। আমার নবীর আদর্শের ভিতরে থাকিয়া আজকে আমরা জুয়া খেলার মধ্যে যায় লিপ্ত হয়ে যাই। আমার নবীর আদর্শের ভিতরে কি জুয়া খেলা আছে গো? কথা কন। আমার নবীর জীবনের ভিতরে মিথ্যা কথা নাই, কিন্তু আমরা মিথ্যা কথা ছাড়া বাঁচি না। কথা কন ঠিক না নাই? মোবাইলে যে মিথ্যা কথা বেরিয়েছে গো, একবার দেখবেন যে 1.5 কেজি করে মিথ্যা কথা একবার আছে। কয় গেছি কয়না আছে, কয় বড় আছে, কয় না নাই? গুয়াহাটি কোনে লোক আসতেছে, বাবা কোন পর্যন্ত আসছো? মা বাবার সাথে মিথ্যা কথা কয়, রইছে নলবাড়ি, আয়া কয় ভবানীপুর পাইলাম ভরাই। কথা কন ঠিক না নাই? আমার নবীর আদর্শের ভিতরে মিথ্যা কথা ছিল না। আমার নবীর আদর্শের ভিতরে নামাজ কাজা ছিল না। আমার নবী শেষ সময়ও নামাজ পড়েছেন, আখিরি সময়ও নামাজ পড়েছেন, কিন্তু মসজিদে যাইতে পারে নাই। আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আম্মাজান আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীর মাথাটা উঁচু করে ধরলেন। মসজিদ নববীতে জামাত হইতেছে, রিয়াজুল জান্নাত থেকে নবী মাথা উঁচু করতেছে। রিয়াজুল জান্নাতের মধ্যে বিশ্ব নবীর বাড়ি ছিল, যেই জায়গার মধ্যে রিয়াজুল জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বেহেশতে করে মাটি ফালাইছে। পৃথিবীর মুসলমান, পৃথিবীর ভিতরে দুইটা বস্তু আছে জান্নাতি বস্তু, একটা হলো আসওয়াদ পাথর, কাবা শরীফের লগে লাগা আছে। জীবনে যদি কেউ ওখানে চুমা খাইছে গো, জীবনে যদি হাত দিয়ে ধরছে, হাত দিয়ে বলাইছে, আল্লাহ রাসূল বলছে এ কাবা, এ কাবা, তোমার কাছে এই যে আসওয়াদ পাথর, জান্নাতি পাথরটা আমি কাবা শরীফের মধ্যে লাগাইয়া রাখলাম। এই কাবা শরীফের মধ্যে লাগাইলাম একটা জান্নাতি পাথর। আল্লাহ রাসূল নিজেও চুমাইছে, যার কারণে ওই আসওয়াদ পাথরের ভিতরে নিজে চোখে দেখে আসছি। এই যে 14 অক্টোবর আমি আসলাম, 25 সেপ্টেম্বরে আল্লাহ পাক আমাকে নিয়েছিল, দেখলাম এমন কোন সময় নাই যেই সময়ের মধ্যে আসওয়াদের মধ্যে হাজার হাজার মানুষ নাই। জোরে খান সুবহানাল্লাহ। নন স্টপ 3টা বাজায় যাবেন, মনে মনে ভাববেন আমি 3টা বাজায় যে ওখানে ধর্ম চুমা দিব, দেখবেন যে ওই সময় আরো আপনার মতন হাজার হাজার মানুষ খাইয়ে দিচ্ছে, এত ভিড়। এটা হলো জান্নাতি পাথর। 2 নম্বরে রিয়াজুল জান্নাত মসজিদের নববীর ভিতরেই এক পাশে মসজিদ নবাবুস সালাম দিয়ে ঢোকা লাগে। আমি নিজেও গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে নিয়েছে। আমি গিয়েছিলাম রিয়াজুল জান্নাতের ভিতরে নবীর বাড়ি ছিল, আর রিয়াজুল জান্নাতের পাশেই নবীর কবর, তার সাথে আছে হযরতে আবু বকরের কবর, তার সাথে আছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যিনি নবীর মাথা আনতে গিয়েছিল। হযরতে ওমর নবীর মাথা আনতে গিয়ে রাস্তার মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটা বলে, এ ওমর কোথায় যাও, কোথায় যাও? বলে মোহাম্মদ নবীর মাথা আনতে যাই। বলে বাড়ির খবর লইছ? বাড়ির খবর কি লইছ নাকি তুমি মোহাম্মদের মাথা আনতে যাও? বলে বাড়ির খবর কি? বলে তোমার নিজে বই নেই, তোমার বোন জামাই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, মোহাম্মদ নবীর দ্বীন পালন করতেছে, মোহাম্মদ নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব বুঝি না, বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে পোড়াও মনের বাসনা,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে শুধু খালি হাদিস থেকে এই কথাগুলো বর্ণনা করব, দুসরা কথা বলবো না, তার কারণ সময়ের কথা আছে। বন্ধুগণ আমার, হযরতে ওমরের মাথা গরম হয়ে গেল। বিশ্ব নবীর মাথা আনার জন্য আর আগাইলেন না, আর রওনা হলেন না। হযরতে ওমর বোনের জামার বাড়িতে গেলেন। বোন জামার বাড়িতে গিয়ে দেখে একজন উস্তাদের মাধ্যমে তার বোনের জামাই কোরআন শরীফ শিখতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করতেছে? আল্লাহু আকবার বলেন জোরে, আর জোরে আল্লাহু আকবার। হযরতে ওমরের মাথা গরম। হযরতে ওমর উস্তাদ যে পলাইলো, হযরতে ওমর বোন জামাইকে পিটাই শুরু করছে। হযরতে ওমরের বোন একবারে সামনে যে খাড়া হয়ে গেছে। কোন স্বামীরে যদি কেউ মারে, স্ত্রী কি সহ্য করতে পারে? কথা কর না কে? স্ত্রী আদরের স্ত্রী, আমরা তো বিবিকে দেহাই হারি না। কথা কন ঠিক না নাই? দেখবেন যে হালির নিগে বড় বড় কাপড় কিনছি, হালির নিগে বাজার করছি, কিন্তু নিজের বইয়ের ছেঁড়া কাপড় একটু চোখেও দেখে না মুসলমান। কথা কন ঠিক না নাই? খালি হালির নগে খাতির জায়েজ আছে কেলমে শরিয়াতে। কথা কন। আবার দেখবেন যে বাইকের পাশে বহাইছে, মেসাল রে কব, নিজের পরিবার রে কব, আমার শালি রে আমার পাশে বসা, তারপরে তুই বসে। এটা জায়েজ আছে কি? কথা কন না, জায়েজ আছে কি? মুরব্বি আমার, আপনি সফর করেন, যুবক ভাই, আপনি যদি কোনো জায়গায় সফর করেন, আপনি যদি কোনো জায়গায় যান, আপনার বিবিকে নিয়ে আপনি যান, আপনার বিবিকে নিয়ে আপনি বেড়ান, আপনার বিবিকে নিয়ে যদি বেড়ান আপনি সওয়াব পাবেন। আর আপনার শালিকে নিয়ে যদি তুমি বেড়াও, তাহলে তোমার বরঞ্চ নেকি তো দূরের কথা, সওয়াব তো দূরের কথা, খালি গুনাহ 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 ছাড়া আর কিছুই না। কথা কন ঠিক না নয়? মহিলা সম্পর্কে যদি পারি, সময় যদি হয়, কিছু কথা পরে বলবো। বলতেছিলাম হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছেন। হযরতে ওমর বোন জামাইকে মারতেছে, বইনে গিয়া সামনে যেরকম দাঁড়ায় গেছে, মারতে যদি মন চায় আমারে মারো, আমার স্বামীরে মাইরো না। আমার স্বামী কোনো দোষ করে নাই। আমার স্বামীরে আমি তে কালেমা পড়াইছি মুহাম্মদ নবীর কাছে গিয়ে, আমার স্বামীরে মাইরো না। হযরত ওমর সহ্য করতে না পারে এমন জোরে থাপ্পড় মারছে। হযরত ওমরের এমন শক্তিশীল ছিল, এমন লম্বা চড়া ছিল। হযরত ওমর জওয়ান মানুষ, এমন জোরে টাস করে থাপ্পড় লাগাইছে, বইনের গালের মধ্যে থাপ্পড় লাগাইলো। বইনের গালটা ফেটে রক্ত প্রবাহিত হইতেছে, গড়াইয়া গড়াইয়া পড়তেছে। বইটা কান্দে ভাই। মিঠা সুরে যদি কোনো বোন বাইরে ডাক দেয়, বাইরের দেলটা নরম হয় কিনা? কথা কন। দেখবেন যে বোন আপনি বিয়া দিচ্ছেন, বোনের জামাই বাড়ি আপনি যাবেন, দেখবেন যে কত আশা করে আছে ভাই আসবে, আপনার জন্য বহুত ভালো মন্দ রেডি করে রাখছে, আপনারা না খাই আসতে দিবে না। কত কত বোন আছে বাইরের পকেটের মধ্যে আসার সময় 100 টাকা 200 টাকা 500 টাকার লোড ঢুকাইয়া দেয়। কথা কন ঠিক না নাই? কিন্তু বইনেরা যেভাবে বাইকে মহব্বত করে, কিন্তু বাইরা বিবাহ করার পর বইনেরে কিন্তু বাইরা এত মহব্বত করে না। কথা কন ঠিক কিনা? কি মিছা কথা কইলাম কি? বইনেরা যেভাবে বাইরে মহব্বত করে কলিজা দিয়া অন্তর দিয়া, কিন্তু বাইরা যদি ওটা খালি মহব্বত বইনেরে করতো, প্রত্যেকটা বোন খুশি হয়ে গেত। কথা কন ঠিক না না? হযরত ওমরকে ডাক দেয়, ভাই মারতে 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 যদি দুনিয়ার থেকে বিদায় করে দাও, মারতে মারতে যদি দুনিয়ার দিকে বিদায় করে দেও, কোরআন শরীফ পড়া ছাড়ব না। জোরে খান সুবহানাল্লাহ। এবার বইলে কি করলেন? অতটা তোমরের দেলটা কিছু নরম হয়ে গেল। বলে বোন রে, কোরআন শরীফ তুলে একটু পড়, আমি শুনি। বইনে বলে ভাই
আপনার শরীরটা অপবিত্র, আপনি গোসল করে আসেন, ওযু করে আসেন, বইনেই দৌড়িয়ে যায় রক্ত প্রবাহিত হইতেছে গাল ফেটে, এদিক দিয়া পানি গুলা রেডি করতেছে, ভাইয়ের জন্য গোসল করাইয়া দিল, পবিত্র বানাইয়া দিল, আর বইনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত যখন পড়া শেষ করলেন, হযরত ওমরের গল গল করে চোখ দিয়া পানি গুলা পড়তেছে, পানি গুলা পড়তেছে। হযরত ওমর বলে, পন্ডে এই কালেমা কোথায় পড়ছ, এই কোরআন শরীফ কোথায় শিখছ, আমারে সেইখানে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বোনের হাত ধরছে, বোনের জামার হাত ধরছে, এক হাতে তরোয়াল, মুহাম্মদ নবীর মাথা আনবে। হায় হায়, সাফা পাহাড়ের পাদদেশে বিশ্ব নবী আমার 39 জন সাহাবী নিয়ে বসা। এমন সময়ের মধ্যে হযরত আবু বকর বলে, নবী গো, ওমর আসতেছে, আপনি আমারে হুকুম দেন, হযরত ওমরকে পৃথিবীর জমিন থেকে আমি আবু বকর বিদায় করে দিব। আল্লাহ রাসূল বলে, আবু বকর ধৈর্য ধরো, কিছুই বলবা না, দেখা যায় কি হয়, দেখা যায় কি হয়। আস্তে 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 বিশ্ব নবীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, নম্র হয়ে গেল, চোখে গল গল করে পানি পড়তেছে, আর তরবারিটা কাঁপতে 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 জমিনে পড়ে যায়। বিশ্ব নবী এই শাহাদত আঙ্গুলের দ্বারা এইভাবে হযরত ওমরের শরীরের মধ্যে হালকা করে টাচ দিছে। হালকা করে টাচ দেওয়ার পর হযরত ওমর বলে, মনে হয় আমার শরীরের মধ্যে একটা পাহাড় দিয়া ধাক্কা দিল। নারায়ে তাকবীর। আমার মুরব্বিগান, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা গো, খেয়াল করে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার কি করলেন হযরতে ওমর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে পড়েছে, কদম ধরে বলেন, আমি গো, এই যে তরবারি আনছিলাম আপনাকে শেষ করা, আপনার মাথা নেওয়ার জন্য, এই তরবারিটা আপনার হাতে দিলাম, আমি ওমরের গর্দান কাটিয়া দেন। আমি ওমরের গর্দান কাটার আগে আগে আমার কালেমা পড়া মুসলমান বানাইয়া দেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুরব্বিগণ, যুবক ভাইরা, এবার কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে হযরত ওমরকে মুসলমান বানিয়ে দিলেন। হযরত ওমর বলেন, এই যে তরবারি হুজুর গো, এতদিন চলছে ইসলামের বিরুদ্ধে, আজ থেকে চলবে আমার এই তরবারি ইসলামের পক্ষে। নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ঘুরাইতেছে, সাহাবা একরামদেরকে কাবার পাশে গিয়ে তরবারি ঘুরাইতেছে। এ মক্কার যুবকেরা, এ মক্কার কাফিরেরা, এ মক্কার মুশরিকেরা, মক্কার বেঈমানেরা, এতদিন যা করছো করছো, আজ থেকে যদি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলো, কিন্তু আজ থেকে কেউ স্ত্রী হারা হয়ে যাইবা, কেউ স্ত্রী বিধবা হয়ে যাবে, কেউ স্বামী হারা হবে, কেউ ইতিম হবে, কেউ মা সন্তান হারা হবে, বাবা সন্তান হারা হবে, সন্তান বাবা হারা হবে। ইসলামের বিরুদ্ধে আজ থেকে আর বলা যাবে না। এক চোটের মধ্যে 100 জন মক্কার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম রিয়াজুল জান্নাতের কথা মনে আছে না নাই? কথাটা বাইরে গেল, লম্বা হয়ে গেল, খারাপ লাগতেছে কি? কি গো, খারাপ লাগছে কি বাবাজি? না, দোসরা কথা বলবো না, কোরআন হাদিসের মধ্যে থেকে বলছি, আজকে কথা বলবো। বন্ধুগণ আমার, যেহেতু আমি এইবার আল্লাহর ঘর তওয়াফ করার আল্লাহ আমার সুযোগ দিছে গো,
আল্লাহর কাছে বড় আশা করেছিলাম, আল্লাহ আমারে সুযোগ দিয়েছে, মনের আশা আল্লাহ পুরা করছে। রিয়াজুল জান্নাতের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম জান্নাতের মধ্যে থেকে রিয়াজুল জান্নাতের মধ্যে মাটি ফালাইছে, যার কারণে মদিনার নবী বলে গেছে, কেউ যদি জীবনের ভিতরে 2 রাকাত 4 রাকাত বা 2 রাকাত নামাজ রিয়াজুল জান্নাতের মধ্যে কপালটা ঠেকাইয়া সিজদা করতে পারে, এই নাকটা যদি লাগাইতে পারে, আল্লাহ তারে জাহান্নামের আগুনে দিবে না। জোরে বলো সুবহানাল্লাহ। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু মদিনা, আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি মাপতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ এখন আল্লাহ জীবনে একবার হইলেও মদিনায় আমাদেরকে নিও। আল্লাহ তোমার ঘর দোয়া করার তৌফিক দিও। সকলে বলি আমিন। হাত নামান। বন্ধুগণ আমার, মুরব্বী আমার, নবীর চরিত্রের কথা বলতেছিলাম যে খুলুকিন আজিম কেমন গুণ নবীর মধ্যে ছিল। আজকে আমার আপনার মধ্যে নবীর গুণ নাই। আজকে নবীর মাথার মধ্যে টুপি আছে, আমার মাথার মধ্যে টুপি নাই। নবীর মাথার মধ্যে 3 তরিকার 1 তরিকায় চুল আছে, কিন্তু আমার মাথার মধ্যে কোনো তরিকা নাই। কথা কোন ঠিক না নাই? ওই ইংরেজদের ব্যবহার, ইংরেজদের আখলাক, ইংরেজদের চরিত্র আমার আপনার মধ্যে ঢুইকা গেছে। কথা কোন ঠিক না নাই? মাথার সাইডের মধ্যে একবারে মানে দেখবেন যে ফটফটা করছে, চান্দির মধ্যে কটা চুল রাখছে। শয়তানে কয় আমিও তোর লগে পারলাম না, ফেল হয়ে গেলাম। কথা কোন ঠিক না নাই? শয়তানও ফেল, আমিও পারলাম না তোর সাথে। হ্যাঁ, শয়তানের বাপ। প্রিয় হাজিরিন, এই জন্য নবীর জীবনে নামাজ কাজে নাই, নবীর জীবনে দান খায়রাত করেছি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবার আমি দেখেছি। আল্লাহর নবী যদি কোনো জিহাদের ময়দানের জন্য তোয়ালটা বিছাইতো, রুমালটা যদি বিছাইতো, আমার আব্বা তন্ন তন্ন করে ঘরের সমস্ত বস্তুগুলো রুমালে বাঁধতো। আমি হঠাৎ করে দেখলাম আমার বাবা দেওয়ালের মধ্যে এইভাবে হাত লাগাইছে, এইভাবে হাত লাগাইছে। ওই দিনের মধ্যে দেওয়াল পাক্কি ছিল না, মাইটা দেওয়াল ছিল, মাটির দেওয়াল ছিল। কথা কোন ঠিক না নাই? এখনো আছে উত্তর অঞ্চলে, আপনি গেলে দেখবেন যে মাটির বেড়া এইভাবে মানে হাত লড়াইতেছে। আম্মা জান আয়েশা বলেন, আবু বকরকে বলতেছে, বাবা আপনি এইভাবে কেন হাত লড়াছড়া করছেন? আপনি এইভাবে কেন হাত লড়াছড়া করছেন? আবু বকর বলে, আয়েশা রে, আমি একটা সুই গাইতা রাখছিলাম, সেই সুইটা আমি তালাশ করতেছি। যদি সে আমার ঘরে তো কিছুই নাই, রুমালের মধ্যে সব আমি পুতলা করে বানছি, টুকলা বানাইছি। নবী জিহাদের ময়দানে যাবে আমি দিব, যার কারণে একটা সুই আছে আমার মনে পড়ছে। সেই সুইটাও যদি আমি ওই জিহাদের ময়দানের জন্য দেই, সেই সুইটাও তো আমার কাজে লাগতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা খালি মাল জমা করি। কথা কোন ঠিক না নাই? মসজিদের জন্য যদি হুজুররা কয় যে মসজিদটা একবারে বহুত কাম বাকি আছে, মসজিদের জন্য কিছু দান করুন, তাহলে দেখবেন যে একবারে মাথায় পাহাড় পড়ছে। কথা কোন ঠিক না বেঠি? দেখুনছে কেমন ধর্ম, মূর্তি এত টাকা খরচ করে বানাইতেছে, এটা লাঠি দিয়ে ডুবে দিতেছে। এই ধর্মের উপরে কত বিশ্বাস থাকো। আর আমাদের ধর্ম তো আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আর সেই ধর্মের প্রতি আমাদের বিশ্বাস আছে কি ভাই? কি মুরব্বী, আছে কি? বন্ধুগণ আমার, ইহুদি উল্টা থাপড় নবী দিতে পারতো না নাই? কথা কন। পাল্টা থাপড় ইহুদিকে দিত। কথা মনে রাখছেন না নাই? জেন দিয়ে যেখানে আসবো নাকি? আমার নবীর চরিত্র,
আমার নবীর আখলাক আল্লাহ পাক নিজেই পরিচয় করে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ নিজেই পরিচয় করে দিছে আল্লাহ নবীর চরিত্র। আমার নবীর চরিত্রের মতন পৃথিবীর কারো চরিত্র আছে কি গো? আছে কি? আমার নবীর আখলাকের মতন তাম পৃথিবীর কোনো আখলাক নাই। আমার নবীর কাছে জিবরাইল সালাম যতবার আসছেন, হযরত আদম নবীর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছিলেন, যত নবীর কাছে জিবরাইল সালাম আসছিলেন, কিন্তু তার চাইতে বেশি আমার নবীর কাছে জিবরাইল আসছে। সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে যতটা গুণ ছিল, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর নবী, যত ওলি আল্লাহ, যত রাসূল পয়গম্বর পৃথিবীর জমিন থেকে গুজরিয়ে গিয়েছে, যত নবীর কাছে যত গুণ ছিল তার চাইতে বেশি গুণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বেশি ছিল। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন নবীর উম্মত আমরা? একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। ইহুদিরা ইচ্ছা করলে পাল্টা থাপড় দিতে পারত। আল্লাহর নবী ইহুদির হাতটা দিলেন, হাতটা ধরলেন, হাতটা ধরে নবীর বুকের মধ্যে লাগাইলেন। তারপর আমার নবী ইহুদির হাতের মধ্যে এইভাবে মালিশ করতেছে, এইভাবে মালিশ করতেছে। ভাই, আমার মনে হয় আপনার হাতের মধ্যে ব্যথা পাইছে। ভাই, আপনার হাতের মধ্যে কি ব্যথা পাইছেন? ইহুদি ভাই দেখলো, হাই রে হাই, উল্টা থাপড় বরঞ্চ নবীদের না শক্তি থাকার পরেও এ কেমন নবী রে, উল্টা আমার কাছে কইতাছে, ভাই আপনার হাতে কি ব্যথা পাইছেন? যদি ব্যথা পাইছেন আল্লাহকে ওয়াস্তে আমি মুহাম্মদ রে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যাকে বলা হয় রিসালাত। আমার বন্ধুগণ, মুরব্বিগণ, যুবক ভাইরা, ইহুদি যখন এই তাজা মুআজিজা নবীর দেখলেন, দেখার পরে বলতেছে, মুহাম্মদ, আমি আর ইহুদি হইয়া থাকতে চাই না। আমি দেখলাম তোমার মতন সত্য নবী এই আরবের ভিতরে, মক্কার জমিনে, মদিনার জমিনে নাই। গতিকে আমি আজ থেকে সাক্ষী দিলাম, তুমি সত্য নবী, তুমি সত্য নবী। তোমার দুইটা পাও ধরে আল্লাহকে ওয়াস্তে তোমার কাছে আমি মাফ চাই, আমার মাফ করে দাও। আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমার কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বিগণ, আমার নবী দিনের জন্য, আমার নবী ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছে। ওই তায়েবের জমিনে গিয়েছিলাম, মক্কা থেকে ওই তায়েব 130 কিলোমিটার জায়গা। আমার নবী রাহমাতাল লিল আলামিন দ্বীন ইসলাম প্রচার করতে, কালেমার দাওয়াত দিতে তায়েবের জমিনে গিয়েছিলেন। আজকে আমাদেরকে দাওয়াত দিবেন, আপনারা হাদিয়া দিবেন। আমার নবী কোনো দিন তায়েবের জমিনে কি হাদিয়ার জন্য গেছে? কথা কর। আমার নবী কোনো দিন তা হাদিয়ার জন্য যায় নাই, কোনো লাভের জন্যই যায় নাই। আমার নবী শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। তাই পাশিরা ওই ছোট্ট ছোট্ট বিচ্ছি বিচ্ছি পোলাপানের হাতে কচি 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 পাথরের টুকরাগুলো তুলে ধরলেন, তুলে দিলা বললেন, একটা পাগল আসছে রে, পাগল রে, তাই ফের বিদায় করে দে। বাচ্চা বাচ্চা মানুষ বোঝে নাই, বাচ্চা বাচ্চা মানুষ না বুঝা ওই ছিটকা বানাইয়া মানে রাবার দিয়া এইভাবে নবীর দিকে পাথরগুলা মারছে। এক একটা পাথর নবীর শরীরের মধ্যে বিন্দা বিন্দা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পালক সন্তান হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীর শরীরের দিকে ওই পাথরগুলা মানে দুই আঙ্গুল দিয়া টাইনা টাইনা পার করি, আমার নবীর ওই জায়গার মধ্যে সেন্দার থেকে মানে ক্ষুদ্র হয়ে গেছে, ওই জায়গার থেকে রক্ত পরে জমিনের মধ্যে গড়িয়া 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 পরে। এখন পর্যন্ত আরো
আরব সরকার ওই জায়গাটা পাক্কা করে বাউন্ডারি করে রাখছে, ঘেরাও করে রাখছে। আমার মনে হয় তাইবের জমিনে আসলাম, এই জায়গাটা মনে হয় গজবের জায়গা। আজকে তাইবের জন্য নবী দোয়া করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন পিঠের মধ্যে তেল মালিশ করে দিতেছিলেন। আম্মা জান বলে, নবী গো, আপনার জীবনে কি কোনোদিন বসন্ত হয়েছিল? আপনার জীবনে কি কোনোদিন আপনার পসারি হয়েছিল? আল্লাহ নবী কান্দে আর বলে, আয়েশা, আয়েশা রে, তুমি কি জানো রে কিসের দাগ? আমি যখন তাইবের জমিনে গিয়েছিলাম, তাইবের জমিনে যাওয়ার পরে আমার শরীরে গড়ে রক্তগুলো যার যার করে পড়েছে। আর তাইবের জমিনবাসীরা, ওই যুবকেরা আমার শরীরের মধ্যে কাটা কাটা পাথর গুলাম ঢুকাইয়া দিছে, কাটা কাটা পাথর গুলো ঢুকাইয়া দিছিল। আর সেই দাগ গুলো আমি নবীর গায়ে আছে। এদিক দিয়ে জিবরাইল সাল্লাম বললেন, নবী গো, আল্লাহ পাক পাঠাইছে, আল্লাহ পাক আমারে পাঠাইয়া দিছে এই তায়েববাসীর জন্য। আপনি খালি বলেন, তায়েববাসীর দুই সাইডে দুইটা পাহাড় আছে, একবারে তায়েবকে ধ্বংস করে দিবে। আমার নবীর শরীরের থেকে রক্ত পড়ে, গল গল করে আবার চোখ দিয়ে পানি পড়ে। জিবরাইল রে, এ জিবরাইল, আমি তায়েববাসীর জন্য বদদোয়া করি না, তায়েববাসীর বিচার আমি চাই না। তায়েববাসীকে যদি আল্লাহ মারে, আমি এই কালেমার দাওয়াত কোথায় দিব? গদিকে তাইবের জন্য আমি দোয়া করলাম। যেই জায়গার মধ্যে নবীর রক্ত জড়িয়েছিল তার পাশেই হলো ইসলামের কুতুবখানা। কোরআন শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফে লিখেছে, তার পাশে একটা মসজিদ হয়েছে। আজকে নবীর দোয়ার বরকতে তাইবের মধ্যে জায়গায় জায়গায় মসজিদ একটা শান্তির জায়গা হয়ে গেছে। আজকে নবীজি তাইবের জন্য দোয়া করার কারণে তাইবের মধ্যে মাঝে মাঝে মসজিদ, একটা মসজিদ অনুমান করলাম মনে হয় 10 লাখ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারবে। সেই মসজিদের মধ্যে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে কাঁদলাম আর বললাম, আল্লাহ, জোরে কোন আল্লাহ, ডাক দেন আল্লাহ, আল্লাহ, ডাক দেন, লেখা ডাক দেন জোরে, আল্লাহ। এই তায়েববাসীরা আজকে নবীরে বুঝে নাই, মেরে রক্ত করেছে। আরব সরকার এখন পর্যন্ত জায়গাটা বাউন্ডারি ঘেরাও করে রাখছে গো। যেই জমিনের মধ্যে নবীর রক্ত পড়ে, ওই জায়গাটা মনে হয় গজবের জায়গা, ওই জায়গাটা হলো দুশ্মন জায়গা। মুরব্বী আমার বন্ধুগণ, লম্বা ঘটনা ছেড়ে দিলাম। ওহুদের ময়দানে আমার নবী রক্ত দিয়েছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ দেবো। মক্কা দিতে এসে গেছে আমার মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা গো, ওহুদের ময়দানে আমার নবী রক্ত দিয়েছে। ওহুদের ময়দানে প্রথমে যদিও বিজয় হয়েছিল মুসলমানেরা, কিন্তু জায়গাটা পাল্টা যাওয়ার কারণে মুসলমানের জায়গা যখন ইহুদিরা নিল আর কাফিররা নিল, কাফিরদের জায়গা যখন মুসলমানদের মধ্যে আসলো, তখন 70 জন সাহাবীর লাশ উহুদের ময়দানের মধ্যে এখন পর্যন্ত আছে। আল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ, এই উহুদের ময়দানে আমার নবীর দন্দন শহীদ করেছিলেন, মাথার মধ্যে লোহার টুকরা বেঁধেছিল। আমার নবীর মাথার মধ্যে যখন লোহার টুকরাটা বেঁধে যায়, হযরত একজন সাহাবী নবীর মাথার থেকে দাঁত দিয়ে কামড় দিয়া ওই লোহার টুকরা বার করতে গিয়ে সামনের 2টা দাঁত পড়ে যায়, আবারও কামড় দিছে, আরো 2টা দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবীরা বলে, পাগলামি করো না, নবীর ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে ভালো করব। সাহাবী কান্দে আর বলে, না 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 না, আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা বিন্দা থাকবে আর আমি সাহাবীর দাঁত থাকবে, একটা একটা করে সমস্ত দাঁত যদি আমি দুনিয়ার থেকে বিদায় করে দিই, পালাইয়া দেই, কোনো আপত্তি নাই। রাহমাতাল লিল আলামিন যেন কোনো কষ্ট না পায়। শেষের দিকে দেখে গেল সাহাবী বলে, আমার ছেড়ে দাও। বিশ্ব নবীর মাথার দিকে জোরে করে মারির দাঁত দিয়ে টান দিয়েছে, জন্মাত্র টান দিয়েছে, লোহার টুকরা বের হয়ে আসছে, বন্দুকের মতন রক্তগুলা পড়তেছে। আরেকজন সাহাবী যায় শুষিয়া নবীর রক্তগুলা পান করতেছে। যদিও রক্তগুলা কি না পাক, কিন্তু শহীদের রক্তগুলা পাক। জোরে খান সুবহানাল্লাহ, শহীদের রক্তগুলা পাক।
তার কারণ শহীদের লাশ কোনোদিন ধয় না, অমনি অবস্থায় মানে দাফন কইরা দেয়। নবীজি বললেন সমস্ত সাহাবীদের 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত আকারে কথাটা নামিয়ে দিছি। বন্ধুগণ, মুরব্বীগণ, উহুদের ময়দানে 70টা লাশ একসাথে জমা করো, এখানে আনো, একটা 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 করে 68টা লাশ, 68টা লাশ এক জায়গার মধ্যে কাতার করে শুয়াইছে। আমার নবী বলে আরো 2টা লাশ আছে রে। সাহাবীরা বলে 2টা লাশ তো পাওয়া যায় না, উহুদ পাহাড়ের সাথে আরেকটা পাহাড় আছে রুমা পাহাড়। আল্লাহ পাক এই চোখ দিয়ে দেখাই আনছে রে বন্ধু। দেখছি রুমা পাহাড়ের পাশে গিয়া এক সাহাবী গিয়া দেখে একটা আঙ্গুল কাটা আছে, আঙ্গুলটা ঝিকিমিকি করতেছে। আর এক জায়গার মধ্যে হাতের কবজা কাটা, আর এক জায়গার মধ্যে মাথা আলাদা, নাকটাও বদমাশেরা কাইটা আলাদা করে দিয়েছে। আমার নবীর কাছে এসে টুকরো টুকরো করে দিয়েছে। আমার নবীর কাছে এসে বলতেছে হুজুর গো, আর একটা লাশ পাওয়া গেছে। বলে কার লাশ? নবী বলে সাহাবীরা চিনে নাই। সাহাবীরা বলে নবী গো আপনি নিজে চোখে দেখে আসেন। নবী আমার গেলেন উহুদের ওই রুমা পাহাড়ের দিকে গেলেন, গিয়া দেখতেছে নবী বাচ্চা ওলাদের মতন খুবায়া খুবায়া কান্দে। আর বলে সাহাবীরা রে, এটা আমার কলিজার টুকরা, আমার চাচা আমির হামজার লাশ, আমার কলিজার টুকরা আমির হামজার লাশ। আমার নবীর রুমালটা এরকম বিছাইয়া দিয়ে একটা একটা টুকরা গুলো খুঁটলেন, খোটার পরে রুমালের মধ্যে জমা করলেন। আর একটা লাশ বাকি আছে। সাহাবীরা বলে লাশ তো পাই না। নবী বলে আমি স্বপ্নে দেখেছি 70টা উট আমি কোরবানি করেছি। আর একজন আছে, ইতিমধ্যে দেখা গেল একজন মহিলা, মদিনার মহিলা দৌড়ি আসতেছে, লাল ওড়না উড়াইয়া উড়াইয়া দৌড়ি আসতেছে। আইসা বলে হুজুর গো, সমস্ত লাশগুলা শহীদের লাশগুলা আপনি মানে গোসল ছাড়াই দাফন দিবেন, কিন্তু আমার স্বামীর লাশ আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী বলে রে মহিলা, তোমার মুখ দেখা যায় না, তুমি তো পর্দাওয়ালা মহিলা, পর্দাওয়ালা মহিলা, তোমার চোখও দেখা যায় না, তোমার ওড়না দেখা যায় না, তুমি তো পর্দাওয়ালা মহিলা। এ মহিলা তুমি কারা? আল্লাহর নবীকে বলতেছে কে গো নবী, আপনি আমারে চিনেন নাই? বলে না। বলে আপনি গতকালকে মসজিদ নববীতে আমার বিবাহ পড়াইছেন, আপনার প্রিয় সাহাবী হানজালা, আমি হানজালার স্ত্রী। গতকালকে আপনি বিবাহ পড়াইছেন, খেজুর ছিটাইছেন। গত রাত্রে যখন মদিনার মসজিদ বাতাসে বাতাসে একটা আওয়াজ এসে গেছে, কাতপতিলা মোহাম্মদ, কাতপতিলা মোহাম্মদ। নবী বলে মদিনার জমিন উহুদের ময়দানে শহীদ হয়েছে। আমার নবীর বাসর ঘর করতেছিলাম, অমন সময় আমার স্বামীর কানে আওয়াজ আসছে। আমার স্বামী উঠে বলে বিবি রে, কাপড় বের করে দে, কাপড় পরিধান করি। বলে স্বামী গো কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। নবী বলে না, নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়ার জমিনে থাকবো না। হানজালার বিবি বলে নবী গো, আমার স্বামীর আমি পাশে থেকে কাপড় টাইনা ধরলাম, বললাম স্বামী গো আমি পানি আইনা দেই, আপনি না পাক, আপনি গোসল করে যান। হানজালা বলে বিবি রে, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। আমার যদি গোসল করতেই হয় আমি জান্নাতের পানি দিয়ে গোসল করবো। হযরতে হানজালা দেয়া শহীদ হয়ে গেলে ইতিমধ্যে সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশের দিকে লক্ষ্য করে দেখতেছে জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতা সহ, হাজার হাজার ফেরেশতা সহ হযরত হানজালার লাশ নিয়ে নামাইতেছে। জিবরাইল সালাম বলে নবী গো, হানজালার লাশের মানে গোসলের পর আপনার প্রস্তুতি করতে হবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া দিয়েছে। আর ওদের গান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
লাশটা জমিনের মধ্যে ফেলাইলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চুলগুলো লম্বা লম্বা ছিল, ওই চুলের গোড়া দিয়া ভাইয়া ভাইয়া পানি পড়তেছে, তাজা পানি পড়তেছে, শরীর দিয়া গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে। হায় হায়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবীর লাশ হয়ে গেল। ওই লাশগুলা নবীজি বা জান্নাতুল বাকিয়া মসজিদ নববী এবং উহুদের ময়দান 7 কিলোমিটার দূর হবে। আর উহুদের ময়দানটা, উহুদের পাহাড়টাও 7 কিলোমিটার লম্বা হবে, 3 কিলোমিটার উঁচা হবে। আমার বন্ধুগণ, মুরব্বিগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবীর লাশ জান্নাতুল বাকিয়ার মধ্যে আনবে। নবীজি ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম সমস্ত লাশগুলো এই করো জান্নাতুল বাকিয়ার মধ্যে নিয়ে যাও। যখন সাহাবীরা লাশগুলো নিয়ে যায়, উহুদ পাহাড় কাঁদতে 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 লাশের পাশে পাশে আসা শুরু করছে। আমার নবী বলে, উহুদ পাহাড় থামো থামো, তোমার কাছে এই 70 জন সাহাবীর লাশ আমি রাইখা যাব। এই সাহাবীর লাশ জান্নাতুল বাকিয়ার মধ্যে দিব না। জান্নাতুল বাকিয়ার মধ্যে নবীর 10,000 সাহাবীর লাশ আছে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড় রে, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। জোরে গান সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, পাহাড় কেমন করে ভালোবাসে, এটা মেন কিন্তু লম্বা কাহিনী হবে, আমি সেই দিকে যাই না। হুজুর এসে গেছে, বক্তব্য আমি শ্বাসের দিকে আনছি। বন্ধুগণ, আজকে দেখেন, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর বাইতুলের জন্য, আল্লাহর ঘরের জন্য সাহাবায়ে কেরাম বকরি ছাগলের মতন জবাই হয়ে গেছে, জমিনের মধ্যে রক্ত জড়াইছে। নবী আমার দান দান শহীদ হয়ে গেছে। কেউ মানে ছেলে বাবা হারা হয়ে গেছে, বাবা ছেলে হারা হয়ে গেছে। ইতি আমার নবী কাঁদছে আর বলছে, আমি ইতিম। যারা ইতিম তাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এইখানে আমরা অনেকেই বাবা হারা আছি, মা